আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে সাগুদানার পিঠা বানাবো। এজন্য 1.5 কাপ পরিমাণ সাগু নিয়ে নিছি। সাগুদানাটাকে আমি 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে এখন ছাঁকনিতে ছেঁকে নিছি। সাগুদানাগুলো আমি বড় একটি বাটিতে নিয়ে নিছি। এখন আমি 1 কাপ চিনি দিয়ে দিতেছি। চিনিটা আপনারা কম বেশি করে নেবেন, যে যেমন মিষ্টি খান। সামান্য একটু লবণ দিয়ে দিতেছি। আর এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা ময়দা ব্যবহার করতে পারেন। এখন এই সবগুলো উপকরণ আমি মেখে নিব। আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর আমার রান্নাগুলো যদি আপনারা প্রতিদিন দেখতে চান, তাহলে সাথে যে বেল বাটন আছে, বেল বাটনটি অন করে রাখবেন। আমি রান্নার ভিডিও দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আমি ভালো করে সাগুদানাটা চিনি আর কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি, ওগুলো আমি মেখে নিতেছি। মাখার এক পর্যায়ে এমন আঠালো একটা মিশ্রণ তৈরি হবে। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে এটা বাইন্ডিংটা ভালো আসবে। এখানে একটি ফ্রাই প্যান আমি পরিমাণ মতো তেল দিয়ে দিছি। এখন আমি সাগুদানার পিঠাটা ভেজে নিব। আপনারা এটাকে সাগুদানার পিঠাও বলতে পারেন, বা সাগুদানার বড়া বলতে পারেন, বা সাগুদানার মিষ্টি পিঠাও বলতে পারেন। তেলটি আমার গরম হয়ে গেছে। এখন আমি অল্প অল্প মিশ্রণ নিয়ে বড়া শেপ দিয়ে ভেজে নিব। আপনাদের যেমন শেপ দিতে ইচ্ছে হয় আপনারা দিয়ে নেবেন। আমি এভাবে করে সবগুলো ভেজে নিতেছি, ব্রাউন কালার করে ভেজে নিব। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার রান্নার ভিডিওর নিচে একটি লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওগুলো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আপনারা শেয়ার করে দিবেন। এখন তো হালকা হালকা শীত পড়ে গেছে। এরকম হালকা শীতে বিকেলবেলা চায়ের সাথে কিন্তু এরকম পিঠা খেতে কিন্তু অনেক ভালো লাগে। ছোট বড় সবাই এই পিঠাগুলো কিন্তু খুবই পছন্দ করে। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। আমি পিঠাগুলো এক পাশ হওয়ার পরে উল্টিয়ে দিতেছি। আপনারা কিন্তু বাচ্চাদের টিফিন বক্সেও টিফিন হিসেবে বানিয়ে দিতে পারেন। বাচ্চারা খুব পছন্দ করবে। আপনারা চাইলে আর একটু কালার করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই কালারটাই দেখতে ভালো লাগতেছে, এই জন্য আমি এখন উঠিয়ে ফেলব। আমি আরও এক ব্যাচ ভেজে নিতেছি। আপনারা চাইলে চামচ দিয়ে এভাবে দিয়ে দিতে পারেন। বাড়িতে হঠাৎ মেহমান আসলে কিন্তু আপনারা ঝটপটে পিঠাটা বানিয়ে দিতে পারেন। মেহমানরাও খেয়ে খুশি হয়ে যাবে। সাগুদানার পিঠাগুলো আমার ভাজা শেষ। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। একটি পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছি, ভিতরে কেমন হলো। দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।